শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আর যে যেখানে আছো সবাই সুস্থ সবল থাকো, আর অনেক অনেক ভালোবাসা নিও আমার। আর একটা রিকোয়েস্ট রয়েছে, কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে আমার। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বিছানা না তুলে আমি খেতে চলে এসেছি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো আজ। যে দেখো খেতে খেতে আমি রেখে দিলাম। সত্যি কথা বলতে সকালে বেশিরভাগ সকালে আমি কিছুই খাই না, না খেয়ে থাকি। সেই দুপুরবেলা রান্না করলে তখন খাওয়া হয়। তা এখন না খেয়ে এমন একটা হয়ে গেছে, আর এখন সকালে টিফিন দিলে খেতে ইচ্ছা করে না। দেখো অল্প একটু পরোটা খেয়েছি আর ডিম সিদ্ধটা একটুখানি কামড় দিয়ে রেখে দিয়েছি। তা এখন খেতে ইচ্ছে করছে না, যদি পরে খেতে ইচ্ছে হয় তাহলে খাবো। আর এদিকে আমার বিছানাটা এখনও গুছানো হয়নি, তা গুছিয়ে নেবো। তা রোজকালের মতন আবার চলে এলাম তোমাদের সাথে ভিডিও নিয়ে। আর সাথে থাকো, দেখতে থাকো, আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। এদিকে বিছানার চাদরটা তুলে দিচ্ছিলাম। বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, তোলা হয়নি। আর ওই যে বিছানার চাদরটা না, এত বাজে সুতির চাদর, আমাদের এখান থেকে কেনা, এত বাজে চাদর। আর এই চাদরটা দেখো কত ছোট, অনেক কষ্ট করে, মানে পুরো বিছানাটা হয়েছে অনেক কষ্ট করেই ভাঁজ করা হয়েছে। আর ওই যে কোলবালিশ দেখতে পাচ্ছ, এইরকম একটা কোলবালিশ ছিল, বাবা একটা মানে কাপড় দিয়ে বানিয়েছিল। কোলবালিশটা এত ভারী ছিল, মানে এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া যেত না এক হাতে। তা ওই তুলোগুলো বার করে বললাম তোমাদেরকে দুটো বালিশ করব, একটা বালিশ হয়ে গেছে, আর একটা বালিশ করার জন্য এই যে তুলোগুলো রেখে দিয়েছি। তা ভাবলাম আজকে একটু রোদে দিই, আর দুটো ভাগ করে দিচ্ছিলাম। আর আমার তো দেখতে পাচ্ছ জায়গাতে এমন নেই যে নিচে পেতে দেবো। আর ওই দিকটা ওই যে তিপ্পলের পেছনে একটা জায়গা আছে, ওই জায়গাটা এখনও রোদ ওঠেনি, তার জন্য দেওয়া হয়নি। আর এদিকে আমি ঘরটাও ঝাঁট দিতে চলে এলাম। আর ওই যে থোড় দেখতে পাচ্ছ, ওই থোড়গুলো জেঠিমা দিয়ে গেছে। আমি থোড় খেতে খুব ভালোবাসি। কে কে থোড় খেতে ভালোবাসো? থোড় ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই ভালোবাসে থোড় ভাজা। দিদি একটু চেয়েছিল, দিদিকে দেওয়া হবে, তাই জেঠিমার কাছ থেকে একটু চাওয়া হয়েছিল বেশি করে। আর এদিকে আমার ঘরটা ঝাঁট দিয়ে বাবার ঘরে চলে এলাম। আর বাবার ঘরে বিছানাটা এমনি গুছানোই আছে, সামান্য একটু ঝেড়ে দেবো। আর এই যে গাঁদাটা আছে, গাঁদাটা একটু রোদে দেবো। আর ঘরটা বাবার ঘরে গুছাতে গেলে আমার খুব বিরক্ত লাগে। দেখো বাবা আবজি আবজি জিনিসপত্র নিয়ে টেবিলের মধ্যে রেখে দেয়, বিরক্ত লাগে আমার খুব। আর এই যে ঘরটা দেখো, এই কোণা ওই কোণা মানে ঝাড় দিতে একটু অসুবিধা হয়। তা বাবার ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা পুরো ভালো করে ঝাড় দেবো। আর সত্যি কথা বলতে কদিন ভালো করে ঘরটা লেপা হচ্ছে না, কারণ আমি মাটি পাচ্ছি না। আর কোথায় মাটি তুলতে যাবো? এখানে পুকুরে মাটি তুলতে যাবো, এত ঘাস হয়েছে। আর দুর্গা পুজোর প্যান্ডেল করেছে। আর হ্যাঁ, কালকের মহালয়া, সবাইকে জানালাম শুভ মহালয়া, আগামী শুভেচ্ছা সবাইকে। আর এদিকে আমি মাটিটা কালকে রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম, ঘরে মাটি ছিল, ঘরে ইঁদুরে গর্ত খুলেছে, সেই মাটি ছিল, সেই মাটি আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর ভালো করে ঘরটা লেপে দেবো। আর তা ঘরটা লেপা হয়ে গেলে রান্না বসাবো। আর কী রান্না বসাবো জানি না, কী রান্না করা যায়। আর ঘরে আছে আজকে থোড়, কুমড়ো, আর ওই যে কী যেন পুরুল আছে, আর আলু আছে। এই কয়েকটা জিনিস আছে, এই কয়েকটা জিনিস দিয়ে কী তরকারি বানানো যায়। বাবা তো কাজে চলে গেছে, বাবা 12টার মধ্যে আসবে। আর জ্বালান কেনার টাকা দিয়ে গেছিলো, আর জ্বালান কেনা হয়ে গেছে আমার। আর বাজার করার টাকা দিয়ে যায়নি। আর বাড়িতে যেটুকুন যা আছে বাবা সেই রান্না করতে বলে গেছিলো। দেখো আমার ঘরটা ভালো করে লেপা হয়ে গেছে, বাবার ঘরে চলে এসেছি। আর বাবার ঘরে লেপতে এসে দেখি না অনেক জায়গায় গর্ত করা আছে, তা সেই গর্তগুলো একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম। আর এই যে মুড়ির ড্যাম, বাবা রেশনের চালে মুড়ি ভেজে নিয়ে এসছে, এত বাজে চাল ভাজা মুড়ি, মানে সেই ড্যাম ধরে পড়েই আছে। আর এইদিকে দেখো বারান্দাটাও ভালো করে লেপে দিলাম দেখো। আর এই রান্নাঘরটা লেপা হয়ে গেছে। এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর কালকে রাতে আমি একটু বেশি বাসনগুলো ছিল, কড়া মানে আরও সব থালা বাসন ছিল, আমি সব মেজে রেখে দিয়েছিলাম। আর এই দুটো থালা ছিল, আর এই দুটো থালা মাজা হয়নি, তাই আজকে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে দেখে বাড়ির কাজ করে এই বাসন দুটো মেজেছিলাম। আর মনে মনে ভাবছিলাম কী রান্না করব, জানি না কী রান্না করব। আর বাসন মাজতে মাজতে দেখি না জ্বালানও চলে এসছে, আর জ্বালানগুলো গুছাতে হবে। এইদিকে দেখো আমি একা একা জ্বালানগুলো বয়ে নিচ্ছিলাম। আর গামছাটা মুড়ি দিয়েছিলাম, কারণ মেন রাস্তার কোলে বাড়ি, আর নাইটি পরে আছি, তাই লজ্জা লাগছিল। এই যে দেখো কত জ্বালান বয়ে নিয়ে এসছি, পুরো ঘাম ছুটে গেছে আমার। এদিকে কাজও হয়ে গেছে। আর এই একটা চাদর আছে, সেটা কাচবো, আমার ঘরে চাদর।
আর এদিকে বাবার ঘরে কাজ হয়ে গেছে, ওই কাঁটাটা রোদে দেবো একটু। আরে গ্যাস এখন ভরা হয়নি, গ্যাস কবে ভরা হবে জানি না, গ্যাস ওরকম পড়ে আছে, থাক ওখানে ওরকমই থাক। আর এদিকে দেখো ওই জেঠিমা থোড় দিয়েছে, থোড় ভাজা করবো, দিদি বাড়ি পাঠাতে বলেছিল, দিদিকে ফোন করেছিলাম, দিদির ছেলেকে পাঠায়নি তাই আসেনি। তা জুতোটা আমি এখানে ভুল করে রেখে দিয়েছি। আর এখনও দেখো টিফিন পড়ে রয়েছে, খাবো একটু পরে খাবো। আর রান্নাটা বসিয়ে দিই, বাবা কাজে গেছে। আর এদিকে আমার অবস্থা দেখো, পুরো কোমরে নাইটি বেঁধে কাজে নেমে গেছি আমি। জ্বালানগুলো বইতে আমার সত্যি খুবই কষ্ট হয়েছে, আমার দেখলেই বুঝতে পারবে, দেখো প্রচণ্ড ঘামছি আমি। তা চলো রান্না কি হবে জানি না, আলু আছে, আর একটা কি যেন ঝিঙে না কি একটা বলে, পুরুল আছে, কুমড়ো আছে, দেখি কি করা যায়। আর এদিকে দেখো নিম পাতা পড়ে কী অবস্থা ঘর। আর সত্যি কথা, সারাদিন কাজ করার পর এখানে দাঁড়ালে মনটা ঠিক হয়ে যায়। তা চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, আর অনেক ভালোবাসা দিতে থাকো। রান্নাটা কমপ্লিট করে নিই, চলো কি রান্না করি দেখা যাক। উনুনটা জেলে দিয়েছি, ভাতটা বসিয়ে দেবো, করবো সবজির তরকারি। তা চলো ভিডিওটা দেখতে থাকো, কি রান্না করি আমি আজ। এখানে সবজিটা কাটা হয়ে গেছে, আর দেখো ভাতও হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেবো। আর ভাতটা নামিয়ে রাখার আগে এই সবজির খোসাগুলো সরিয়ে দেবো। এদিকে সবজির খোসাগুলো সরিয়ে নিয়েছি, দেখো রান্নাটাও কমপ্লিট, মানে ডাল হয়ে গেছে, সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা হয়েও এসছে, নামিয়ে নেবো। আর এইদিকে দেখো আমি জামা কাপড় কাচতে নিয়েছি, আর কটা বাসন পড়ে আছে, আর এই যে কয়েকটা কাঁচা আছে সেগুলো কেচে নেবো। রান্না হয়ে গেছে, আর এখন বাবাকে খেতে দেবো। বাবাকে খেতে দিয়ে আসতে যাচ্ছি, বাবা চলে এসছে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। টাটা বন্ধুরা।